আছে? ঠিক আছে, ঠিক আছে। মুসা নবীরে কুসন্তান যদি রাইখা যা, আব্বা আম্মা যদি জান্নাতে হইয়া জান্নাতে থাকে, কুসন্তান রেখা যাওয়ার কারণে জান্নাত থেকে বাকির কইরা জাহান্নামে দিবে। এই কুসন্তান কুকর্মের কারণে জাহান্নামে যাবে। যে ছেলেটা বাড়ি দিয়া মাইরা ফেলাইছি তুই দেখছ সুন্দর, এই ছেলেদের মধ্যে সবচেয়ে সুন্দর, আমি দেখছি ছেলেদের মধ্যে সবচেয়ে কুশ্রী এবং কালো। ছেলেটা বর্তমানে নিষ্পাপ নিষ্কলঙ্ক নাবালক হবে, যখন সাবালক করবতে কুফুরি কি করবে? কুফুরি করলে কাফের হবে, জাহান্নামে যাবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। निकलोगो से दिल मिलाना जिंदगी जन्नत में, बदलुगो से दिल मिलाना जिंदगी बर्बाद है। तार साथे যারা বন্ধুত্ব করে চলবে তারাও জাহান্নামে যাবে, তেও জাহান্নামে যাবে। তার আব্বা আম্মা দুইজন জান্নাতুল ফেরদাউসে উচ্চ মুকামে আছে। সময় থাকিতে মুর্শিদ দরে পথ করে না সাধনায়, জবান খোলে কোথায় রইলেন দয়াল নবী গো? এই কাহার সাথে মিশিয়া দয়া করে দেন গো দেখা, নুরি পর্দা উঠায়া सल्ले ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, ऐ माफी कल्बी बोलन हस्बी रब्बी जल्लल्लाह, ऐ माफी कल्बी नूर मोहम्मद सल्लल्लाह, नूर मोहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ओ ला इलाहा इल्लल्लाह। अल्लाह सारा माबूद ऐ नबी सारा बोलन अल्लाह सारा माबूद ऐ नबी सारा नबीर दीप নবীর দীদার পাইতে হইলে আল্লাহর দয়া চাই, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কয়েকবার ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আমার ডাক রে বান্দা তুই আমার ডাক রে বান্দা তুই আমার ডাকলে সারা দিব আমি প্রাণ ভরে ডাকলে সারা দিব আমি প্রাণ ভরে শ্বাসে প্রশ্বাসে ডাকে রে বান্দা শ্বাসে প্রশ্বাসে ডাকে রে বান্দা দমে দমে ডাকলে সারা দিব আমি প্রাণ ভরে ডাওয়া বান্দা তুমি ডেকে বলো বান্দা তুমি ডেকে বলো কিসের প্রয়োজন তোর জন্য রাখছি রে বান্দা সব আয়োজন তোর জন্য রাখছি রে বান্দা সব আয়োজন আল্লাহ 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 তুই আমার ডাক রে বান্দা তুই আমার আল্লাহ আল্লাহ ডাক রে বান্দা তুই আমার ডাকলে সারা দিব আমি প্রাণ ভরে ডাওয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। উপস্থিত মরহুম মোহাম্মদ সুরুজ মিয়া রহমাতুল্লাহ খিয়ালের স্মরণে 41তম বার্ষিক ওয়াজ ওইসালে সাহাবের মাহফিল বেনাওয়াটি মধ্যপাড়া মোহাম্মদ নুর মিয়ার বাড়ি প্রাঙ্গণ। আজকের এই আজিমুশান মাহফিলের সম্মানিত সভাপতি আল্লামা হযরত মাওলানা মুফতি তাজুল ইসলাম আহমদী সাহেব, প্রিন্সিপাল রানীঘাট এমদাদুল বাড়ি গাউসিয়া আলিম মাদ্রাসা, সহসভাপতি হযরত মাওলানা লোকমান হোসেন খান সুন্নি আল কাদরি সাহেব, সুপার সাদেকপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা ব্রাহ্মণবাড়িয়া, মুআজ্জিজ মুহতারাম সম্মানিত উলামা আহলে সুন্নাহ, ইমানদার শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে পবিত্র রমজানুল মুবারক সিয়াম সাধনার মাসে এই বেহেশতের বাগানে বসে মোবারকবাদ সালাম আবারও জানাচ্ছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। সর্বপ্রথম প্রশংসা করলাম কার? আজকের এই বেহেশতের বাগানে আমাদেরকে আসা এবং বসার সুযোগ কে দিয়েছেন? সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন? মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন? সেই আল্লাহ এই মুহূর্তে আমাদের মাঝে আছেন না নাই? আল্লাহ আমাদের মাঝে আছেন। আমরা আল্লাহকে কেউ দেখি নাই, আল্লাহ আমাদেরকে দেখতেছেন। আমরা আল্লাহকে কেউ দেখি নাই, আল্লাহ আমাদেরকে দেখতেছেন। কার মনে কি ব্যথা, কি বেদনা, কি জ্বালা, কি যন্ত্রণা, কার কি সমস্যা, কার কি প্রয়োজন, আমার আল্লাহ জানে কি জানে না? জানে। মাসটা হচ্ছে সিয়াম সাধনার মাস, রমজান মাস। রজব, শাবান, রমজান। রজব হচ্ছে আল্লাহর, শাবান হচ্ছে নবীজির, রমজান হচ্ছে নবীর উম্মতের ফসল কাটার মাস। রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন, হলো 30 দিন। 10 দিন রহমত, 10 দিন মাগফিরাত, 10 দিন নাজাত। মনে হয় রহমতের 10 দিনের মধ্যে 8 দিন আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে। 9 দিন, 9 দিন আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে। রহমতের 10 দিনের মধ্যে 9 দিন। জানি না আমরা কতটুকু রমজানকে সম্মান করতে পেরেছি, ইজ্জত দিতে পেরেছি। মেহমান হিসাবে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের কাছে পাঠিয়েছেন মেহমান হিসাবে রমজান মাসকে। আমরা কতটুকু সম্মান দিতে পেরেছি, ইজ্জত দিতে পেরেছি, একমাত্র আল্লাহই জানেন। আল্লাহ যেন আমাদের এই নামাজ, এই রোজা, এই ইফতার, এই সেহরি, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, মিলাদ আমাদের পক্ষ থেকে আল্লাহ কবুল করে। বলুন আমিন। আমিন। জোরে বলুন আমিন। আমিন। আমি ঘন্টার কথা মিনিটে বলবো। আপনারা তারাবি নামাজ শেষ করে মাহফিলে এসেছেন, মাহফিল থেকে বাসায় গিয়ে ঘুমাবেন, তারপরে সেহরি খাবেন। বেশি সময় নেওয়া যাবে না, দেওয়া যাবে না। উম্মতে মুহাম্মদী মুসলমান 73 দলে বিভক্ত। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। মুসলমান 73 দলে বিভক্ত। একটি দল জান্নাতি, 72 দল জাহান্নামী।
রমজান মাসে রোজা রেখে তারাবি নামাজ পড়ে কোরআন খতম করে জিকির করে দুজুকে যাবে 72 দল। রমজান মাসে রোজা রেখে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে জিকির করে জান্নাতে যাবে একটি দল। এই দলটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আকাশের নিচে কোনো জামাত নাই। কিন্তু বর্তমানে জামাতের অভাব নেই। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আকাশের নিচে কোনো জামাত নাই। কিন্তু বর্তমান বিশ্বে জামাতের অভাব নেই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছেন আমার কাছে একমাত্র দিন ও ধর্ম হচ্ছে ইসলাম, তাছাড়া যত আছে সব বাদ। আল্লাহর কাছে মনোনীত দিন ও ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম। কোরআন হাদিস দ্বারা প্রমাণ যত জামাত আছে সব জামাতের মধ্যে পছন্দনীয় মনোনীত জামাত হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের কাছে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা সদস্য বিনা হিসাবে জান্নাতে যাবে। হাসরের মাঠ কায়েম হবে। আল্লাহ বলবে দোস্ত দেরি করেন না, আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। নবী বলবেন আমার উম্মত জান্নাতে যাবে না, আমার উম্মত জান্নাত চায় না। আল্লাহ বলবেন আমি আপনার উম্মতের জন্য জান্নাত বানিয়েছি, জান্নাতে যাবে না তো যাবে কই, চাই না তো চাই কি? নবীজি বলবেন সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, 7 আসমান 7 জমিনের মিস্ত্রি রড সিমেন্ট বালু ছাড়া আর সিসি ফিলার ছাড়া 7টা আসমান 7টা জমিন তুমি সাজিয়েছো, তুমি কেমন কারিগর? কেউ তোমাকে দেখে নাই, একমাত্র দেখছি আমি। আমার উম্মত দেখতে চাই তোমাকে, দেখা দাও তুমি ময়দানে মহাশরে। আল্লাহ সমস্ত নুরানি পর্দা উঠিয়ে নিবে, এক নজর দেখা দিবে। নবীর উম্মত যদি উম্মত হয়ে মরতে পারেন, একবার এক নজর দেখবেন আল্লাহকে। এই দেখাতে লাখো লাখো বৎসর কেটে যাবে, কিসের বেহেশ কিসের দুজুক খবর থাকবে না। যখন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে দেখতে চাই কি চাই না? দু হাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। তো নিরাকার নিরাকার খোদাকে দেখবেন কিভাবে? খুব মনোযোগ। নিরাকার খোদাকে দেখবেন কিভাবে? নিরাকার খোদাকে দেখতে হলে এলেম লাগবে 2 প্রকার। 1 নম্বর এলেমটা এলমে লাদুনি, 2 নম্বর এলেমটা এলমে মারিফত। এই 2 প্রকারের এলেমের আলেম যখন হবেন তখন নিরাকার আল্লাহকে দেখবেন। এই 2 প্রকারের এলেম পাবেন কই? পৃথিবীর কোনো মাদ্রাসা নাই, পৃথিবীর কোনো ভার্সিটিতে নাই, পৃথিবীর কোনো বই পুস্তকে নাই, পৃথিবীর কোনো কিতাবাদিতে নাই। যে 2 প্রকারের এলেমের আলেম হইলে আল্লাহকে দেখা যায়। সম্মানিত একজন নবী, 4 জন জলিল কদর পয়গম্বরের মধ্যে একজন হযরতে মূসা কালিমুল্লাহ, যিনি কথার দ্বারা আল্লাহকে খুশি করেছেন, 1000 বার কথা বলছেন। মূসা নবী আশেক, আল্লাহ মাসুক। আশেকের চিন্তা ভাবনা, মাসুকের দ্বিধা।
মুসা নবী বলেন, রাব্বি আরনি, রাব্বি আরনি, রাব্বি আরনি, তুমি কেমন কারিগর, একটু দেখা দাও, আমি দেখতে চাই। আল্লাহ বলেন, লান তারানি, সম্ভব না। জলিল কদর পয়গাম্বর বানাইলেন, কালিমুল্লাহ লকব দিলেন, তৌরাত কিতাব দিলেন, হাজারবার কথা কইলেন, দেখা দিবেন না, অভাব কিসের? মুসা নবী প্রেশান। আল্লাহ বলেন, তুমি তুর পাহাড়ে আসো। যে আল্লাহকে সেজদা দিয়ে আসছেন এশারে তারাবিতে, যে আল্লাহকে ডাকেন সবকিছুর মালিক, এই আল্লাহকে দেখতে কার মনে না চায়? আমাদের মন চায় না? আমাদের মন চায়। মুসা নবী প্রেশান, রাব্বি আরনি, আল্লাহ কল্যাণ তারানি। মুসা নবী পাগল হয়ে গেলেন, দেখতে চাই, দেখা দাও। আল্লাহ বলেন, তুমি তুর পাহাড়ে আসো, আজকে দেখা দিব। মুসা নবী আনন্দে আত্মহারা হয়ে গেলেন, আজকে আল্লাহ কি করবেন? দেখা দিবেন। তুর পাহাড়ে চলে গেলেন। 70,000 নূরের পর্দা। কত হাজার? 70,000। একটা পর্দা হইতে একটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। 70,000 নূরের পর্দা ছিদ্র হয়ে মাতার চুলের মতন একটু নূরের তাজাল্লি তুর পাহাড়ে নিক্ষেপ হলো। 6 মাইল পর্যন্ত তুর পাহাড়টা পরে ছাই হয়ে গেছে। আরো আসতে বলে, মুসা নবী বেহুশ, হুশ নাই। 40 দিন পর্যন্ত বেহুশ। 40 দিন পরে আল্লাহ ডাক দিলেন, উনজুর উনজুর ইলাল জাবাল, মুসা তুমি তাকিয়ে দেখো। মুসা নবীর জ্ঞান ফিরে আসছে, সোজা হয়ে দাঁড়ায় ডাক দিছে, আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, হ্যাঁ। মুসা নবী ডাক দিলেন, আল্লাহ জবাব দিলেন। এদিক সেদিক চাইছেন, কিন্তু আল্লাহকে মুসা নবী দেখে নাই। দেখার মধ্যে দেখতেছেন একটা খেজুরি গাছ, এইটারে আঞ্জা দেয়া দৈরা ক এইটাই খোদা। আবার ক গাছ তো কোনোদিন খোদা হইতে পারে না। মুসা নবী বলছেন, আল্লাহ দেখা দিবে কয়া তোর পাহাড়ে আনিয়া, তোমার নূরের তাজাল্লি দিয়া তোর পাহাড়টা দিলা ছাই বানাইয়া। আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই, দেখা দিবা কয়া তোর পাহাড়ে আনিয়া, তোমার নূরের তাজাল্লি দিয়া তোর পাহাড়টা দিলা ছাই বানাইয়া। তুমি কি দেখা দিবে না? ও খোদা, তুমি কি দেখা দিবে না? আল্লাহ কো দিব, দাও না কেন? আল্লাহ কো 2 প্রকারের এলেম লাগবে। সুবহানাল্লাহ। বন্ধুরে, এলেম অর্জন করতে গেলে আলেম লাগে, মাদ্রাসা লাগে, কিতাবাদি লাগে, বই পুস্তক লাগে। আল্লাহ কো 2 প্রকারের এলেম লাগবে। 1 নাম্বার এলেমটা এলমে লাদুনি, 2 নাম্বার এলেমটা এলমে মারিফত। মুসা নবী কো, আল্লাহ তুমি কই, তোমার নূরের তাজাল্লি দিয়া তোর পাহাড়টা দিলা ছাই বানায়া। পাহাড় পরে ছাই হলো, আমি মুসা কেন পড়লাম না? মাটি পরে ছাই হলো, পাথর পরে ছাই হলো, গাছ পরে ছাই হলো, এই পাহাড়ে আমি ছিলাম, আমি কেন পড়লাম না? আল্লাহ কো, আগুন কোনোদিন আগুনকে পড়তে পারে না। গাছ পারে, বাঁশ পারে, মাটি পারে, পাথর পারে, কিন্তু আগুন কোনোদিন আগুনকে পড়তে পারে না। আমি খোদার যেই নূরে তোর পাহাড় পরে ছাই করে, ওই নূরের নূর আমার বন্ধু মুস্তাফার নূর তোমার কপালে ছিল। এই কারণে আমি খোদার নূরে তোমাকে পড়তে পারে নাই। বন্ধুর নূর যার কপালে থাকবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম, জান্নাত ওয়াজিব।
মুসা নবী কয়, আল্লাহ তুমি কই, দেখা দিবা না? দিব, দাও না কেন? দুই প্রকারের এলেম লাগবে। এলেম পাবো কই? এলেম পাবো কই? পৃথিবীর কোনো মাদ্রাসায় পাবি না, পৃথিবীর কোনো বই পুস্তক কিতাবাদিতে পাবি না। পাবো কই? এই দুই প্রকারের এলেম পাবি আমার একজন ওলির কাছে। আমরা ওলি আল্লাহ মানি কিনা? আমরা ওলি আল্লাহ চাই কিনা? ওলি আল্লাহ যারা না মানে তারা মুসলমান না। ঠিক ওলি আল্লাহ যারা না মানে তারা মুসলমান না। ঠিক দাবি করলো মুসলমান না, জাহান্নাম সারা জান্নাতের গন্ধ পাবে না। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করিতেই হবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতেই হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে রোজা রাখলে জাহান্নামে যাবে। বন্ধুরে, মুসা নবী কো আল্লাহ বলো কি, তোমার ওলির কাছে এলেম পাবো বলে জীব। ওলি পাবো কোন দেশে? কোনো দেশে গেলে পাবি না, কোনো মাদ্রাসা গেলে পাবি না, শহর বন্দরে গেলে পাবি না, হাট বাজারে গেলে পাবি না, রোটে ঘাটে গেলে পাবি না। আমার অলিরে পাবি তুই গেলে পানির তলে। সুবহানাল্লাহ। কই গেলে? জোরে কোন কই গেলে? পানির তলে। ছিল না বাংলার 2 পাতার মোল্লার দলে ওলি আল্লাহ কারে বলে? কথাই কথাই হালি বেদাত বলে, খালি শিরিক বলে। আল্লাহ কো বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। সুবহানাল্লাহ। আল্লাহ ওলিদের কাছে যাইতে বলে কোরআনে প্রমাণ। মোল্লা ক গেলে বেদাত শিরিক। মোল্লা কি আল্লাহ মানে? কোরআন মানে? এই মোল্লার পিছে নামাজ পড়লে হবেনি, হবেনি। কিয়ামত পর্যন্ত পড়লে জাহান্নামে যাবে। বন্ধুরে, 2 প্রকারের এলেম। মাদ্রাসা নাই, কিতাবাদিতে নাই, বই পুস্তকে নাই। আল্লাহ কো আছে আমার একজন ওলির কাছে। মুসা নবী কো ওলিটারে পাবো গেলে কোন দেশে? এই আলোচনাটা কোরআনে স্পষ্ট আছে, খুব মনোযোগ। মুসা নবী কো পাবো কোন দেশে? কো দেশে পাইতি না গেলে পাবি পানির তলে। মুসা নবী কো আল্লাহ কই কি, পানির তলে গেলে মানুষ মরে। কি করে? তোমার ওলি বাস করে পানির তলে, কি করে? আল্লাহ কো একটা নদী হইতে একটু পানি পান করে। এই নদীটার নাম হলো আবে হায়াতের নদী। যেরকম সুবহানাল্লাহ। একটু পানি পান করে অনন্তকালের জীবন নিয়ে গেল তিনি পানির তলে। নামটা হচ্ছে হযরতে খুয়াস খিজির, খিজির আলাইহিস সালাতু সালাম। যেরকম সুবহানাল্লাহ। মুসা নবী কয় আল্লাহ, ও আমার আল্লাহ, উনি পানি খেয়ে অমর হয়ে গেল পানির তলে। আমি তো অমর হইতে পারি নাই, ওই নদীর পানি খাই নাই। আমি যাব কি করে? যাইতে না পারলে দেখা করব কিভাবে? দেখা করতে না পারলে, 2 প্রকারের এলেমের আলেম না হলে আমি তোমাকে দেখব কিভাবে? আল্লাহ কো তোরে নিব একটা বাজাম আছে আমার ওলির কাছে। আরো আসতে কম। কি মাছে নিব? কি মাছে? একটা কই মাছ বাজি করে বেগের ভিতরে বড়ে। ইউসুফ ইবনে নুন চাচাতো ভাইকে সঙ্গে নিয়ে 16-17 দিনের রাস্তা ভ্রমণ করে। 16 থেকে 17 দিন ভ্রমণ করার পরে মুসা নবী কো আল্লাহ তুমি কই?
পৃথিবীতে নদীর অভাব নাই। কোন নদীর পানির তলে তোমার অলি বাস করে? আল্লাহ রোম এবং পারস্য, রোম এবং পারস্য দুইটা সাগরের মিলনস্থল, জায়গাটার নাম হলো মাজমাউল বাহরাইন। ওই নদীর পানির তলে আমার অলি বাস করে। বাজা মাসি নিব তোরে আমার অলির দরবারে। একটা কই মাছ বাজি করে ব্যাগের ভিতরে ভরে 16 থেকে 17 দিন রাস্তা অতিক্রম করার পরে পৌঁছে গেল মাজমাউল বাহরাইন নদীর পাড়ে। মুসা নবী ঘুমাচ্ছে, নামাজের টাইম হয়ে গেছে। মুসা নবী ঘুমাচ্ছে, নামাজের টাইম হয়ে গেছে। ইউসেফ নেনুন কো নামাজের টাইম হয়ে গেছে, নামাজটা পড়ি। নামাজ পড়লে উজু লাগেনি, উজু করলে পানি লাগেনি। নদীতে নামলেন, উজু করলেন। উজু করে আসার পথে এক ফোঁটা পানি ব্যাগটার উপরে পড়লো। যেই ব্যাগটার ভিতরে কি ছিল? জেতা না, বাজা। এক ফোঁটা পানি পড়লো, বাজা মাছটা জিন্দা হলো। আল্লাহু আকবার বলে। বন্ধুরে, এক ফোঁটা পানি পেল, বাজা মাছটা জিন্দা হলো। লাবদা গিয়া পানি পড়লো। সামনের দিকে দৌড়তেছে, পিছন দিয়া সুরঙ্গ রাস্তা হইতেছে। বিনা কোটি হইতে 3 লাখ ফির। এটা 3 লাখ ফির না, কিন্তু 3 লাখ ফির। জি, 3 লাখ ফিট। বোঝে নাই মানুষ। 3 লক্ষ আল্লাহর ওলি মিটিং করছে। 3 লক্ষ। এরা আরব আমিরাত থেকে এসেছে, বাংলাদেশি না। 3 লক্ষ পীরে একসাথে বৈশা মিটিং করছে। এখানে মিটিং কমপ্লিট করে জায়গা জায়গা এরা সেট হয়ে গেছে। এদের স্বর্ণ যদি 3 লাখ পীর, 3 লাখ পীরের জমিনে একটা মাহফিল বা শরিক হতো, এদেশবাসী ধন্য হতো। এরা বোঝে না। অমূল্য তোর বিক্রি করে তুই, অমূল্য তোর বিক্রি করে তুই বিনামূল্যে পাবি, পাবি রে। কামেল অলির দরবারে যদি যাবি রে তুই, কামেল অলির দরবারে যদি যাবি। অলি যেখানে আল্লাহ সেখানে পাইবেন কই গেলে আল্লাহ রে। স্বর্ণকারের ঘরে স্বর্ণ থাকে, মাছ বাজারে মাছ থাকে, দুধ বাজারে দুধ থাকে, চাউল বাজারে চাউল থাকে, কাপড় বাজারে কাপড় থাকে, গরু বাজারে গরু থাকে। আল্লাহর অলির কাছে আল্লাহ থাকে। আল্লাহর মহান অলি জুনাইদ বাগদাদি কো লাইসা ফি জুব্বাতি সেওয়া আল্লাহ তাআলা। আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। জুব্বাটা খুললেই আমি আল্লাহকে দেখতে পাই। সুবহানাল্লাহ। মনোযোগ। এক ফোঁটা পানি পড়লো, বাজা মাছটা জিন্দা হলো। লাবদা পানিত পড়লো, সামনের দিকে দৌড়তেছে, পিছন দিয়া সুরঙ্গ রাস্তা। বিনা কোটি হইতে 3 লাখ ফিট পর্যন্ত যদি পানির তল দিয়া রাস্তা বানা, কয় কোটি টাকা লাগবো? কয় মাস সময় লাগবো? রড সিমেন্ট বালু কয় টন লাগবো? কিছু লাগে নাই। বাজা মাছটা জিন্দা হইয়া দৌড়তেছে, অটোমেটিক রাস্তা হইতেছে। সুবহানাল্লাহ। তুমি লাগাইয়া পিরিতের ডুরি, লাগাইয়া পিরিতের ডুরি, পয়সা রঙের টানরে বন্ধু। কত রঙের পিরিতি তুমি জানো, কত রঙের পিরিতি তুমি জানো রে বন্ধু, কত রঙের পিরিতি তুমি জানো। ইউসুফ নেনুর উজু বানাইলেন কেন? নামাজ পড়ার জন্য। নামাজ পড়ার জন্য। কিন্তু ঘটনাটা ঘটলো কি? এক ফোঁটা পানি পড়লো, ভাজা মাছটা জিন্দা হলো।
লাবদা গিয়া পানিত পড়ল, দৌড়তেছে পিছন দিয়া সুরঙ্গ রাস্তা হইতেছে। নামাজের খবর নাই, দুই নয়নে তাকিয়ে আছে। ঘটনাটা ঘটল কি? তাকানোর ভিতর দিয়া ঘুম ভেঙ্গে গেছে মুসা নবীর। মুসা নবী কো বাইরে ভাই, চল যে জায়গা যাওয়ার কথা ওই জায়গা যায়। কিছু দূর পথ গিয়া কো বাইরে পেটে বড় খিদা। কি পেটে বড় খিদা, মাছটা দেখাই। কি দিত? বাইয়ে কো মাছ তো ব্যাগের ভিতরে নাই। কি হলো? তুই খাইছ? কনা। কেউ নিছে? কনা। পইরা গেছে? কথাও না। তো হলো কি? কি দিয়ে বোঝাই তুমি ঘুমিয়েছিলে? আমি উজু করতে গিয়েছিলাম, নামাজ পড়ব, এক ফোঁটা পানি বেগে পড়লো, বাজা মাছ জিন্দা হইয়া লাবদা গিয়া পানি পড়লো। সামনের দিকে দৌড়তেছে, পাছন দিয়া সুরঙ্গ রাস্তা হইতেছে। তাই নাকি বলি যে চল ওই জায়গা পরে যাব, আগে মাছটা কই গেছে যাইয়া দেখি। দুই ভাইয়ে যাইতে 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 বহুদূর পথ গেছে। গিয়া দেখে মসজিদের গম্বুজের মতন একটা গম্বুজের ভিতরে একজন মুসল্লি সাজদার মধ্যে পড়ে আছে। নামাজ উত্তম বন্দেগী, কিন্তু নামাজ কার জন্য? ইমাম সাহেবের জন্য নামাজ না, মুফতি সাহেবের জন্য নামাজ না, মুহাদ্দিসের জন্য নামাজ না, মুফাসসিরের জন্য নামাজ না, হাফেজ সাহেবের জন্য নামাজ না, হাজী সাহেবের জন্য নামাজ না, মুসলমানের জন্য নামাজ না, আলেমের জন্য নামাজ না, পীরের জন্য নামাজ না, বক্তার জন্য নামাজ না। বুনিয়াল ইসলামে আলা হামসে, ইসলামের স্তম্ভ কয়টা? তার মধ্যে হজ একটা। হজ ফরজ কার জন্য? হজ ফরজ ধনীদের জন্য। 5টা স্তম্ভের একটা হজ ধনীদের জন্য ফরজ। 5টার মধ্যে একটা নামাজ ইমানদারের জন্য ফরজ। জোরে কোন সুবহানাল্লাহ। কার জন্য? জোরে কোন কার জন্য? ইমানদারের জন্য। ধনের দ্বারা ধনী হয়, ইশকের দ্বারা আশেক হয়, ইলমের দ্বারা আলেম হয়, তাফসীর জানলে মুফাসসির হয়, ফতোয়া জানলে মুফতি হয়, হাদিস বুঝাইতে জানলে মুহাদ্দিস হয়, কোরআন মুখস্থ জানলে হাফেজ সাহেব হয়, ওয়াজ জানলে বক্তা হয়। ইমানদার হবেন কিসের বিনিময়? বন্ধুরে, কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা, কোরআন শরীফ 30 পারা, বুখারী 30 পারা, প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাওয়াহুল বুখারী ও মুসলিম। নবীজি বলেন, তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র ভাই বন্ধু, ধন দৌলত, তামাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু ভালোবাসা মহব্বত প্রেম আছে, তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে, আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দি ইমানদার হইতে পারিবে না। ইমানদার হইতে পারিবে না। ইমানদার না হইলে নামাজ ফরজ না, ইমানদার না হইলে রোজা ফরজ না। খুব মনোযোগ। বুখারী শরীফের প্রথম খণ্ড 7ম পৃষ্ঠায় প্রমাণ, সমস্ত সৃষ্টির চেয়ে নবীকে বেশি ভালোবাসলে ইমানদার। জগৎ বিখ্যাত তাফসীর রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠায় প্রমাণ। আল্লামা ইসমাইল কি বুরুজ লিখেন, আশ-শাইখু ফি কওমি কান্না বিআফি উম্মতি। নবী কো আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে ওলিদের ভালোবাসা আমার উম্মতের প্রতি হইতে হবে তেমন। আওয়াজে বলেন, আমরা বলি আল্লাহ চাই কি চাই না? আপনারা দেখান চাই কি চাই? তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ,
সবাই বলি মারহাবা, মারহাবা। জোরে বলি মারহাবা। আসুন দুইজনে মিলে পানির তল দিয়া যাইতেছে। বহুদূর পর যাওয়ার পরে একটা গম্বুজ পাইছে। গম্বুজের ভিতরে একজন মুসল্লি সাজদার মধ্যে আছে, মানে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। নামাজে সাজদার মধ্যে আছে। এরা দুইজন বাম পাশে দাঁড়িয়ে আছেন। হুজুরে নামাজ কমপ্লিট করবে, তারপরে পরিচয় দিবে, পরিচয় নিবে। হুজুরে সালামটা ডাইন দিকে ফিরাইয়া বাম দিকে দিয়াই কো, তুমি নি ইসরায়েলের নবী মুসা? মুসা নবী কো, আমি তো এখন আমার পরিচয়। হুজুর জানে কেমনে? এতে প্রমাণ হয়ে গেল আল্লাহর অলিগণে অন্তরের খবর জানে। আরো আসতে বলেন, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ। মদদ রাসূলুল্লাহ মদদ মদদ ইয়া হাবিবাল্লাহ মদদ সালাম। मदद गौसुल आज़म मदद मदद हाजा बाबा मदद सलाम। তুমি নিয়ে এসেছো দুই প্রকারের এলেমের আলেম হয়ে আল্লাহকে দেখার জন্য। মুসা নবী কইটা তো মনের খবর, আমি তো এখনো প্রকাশ। হুজুর জানে কেমনে? এতে প্রমাণ হয়ে গেল আল্লাহর অলিগণে অন্তরের খবর, অন্তরের খবর। আজকের মাহফিলে যারা এসেছেন তাদের কার কি সমস্যা, কার মনে কি ব্যথা বেদনা, আমার গাউসে পাক বাগদাদ থেকে জানেন এবং দেখতেছেন। আপনার নাম, আপনার বাবার নাম, আপনার বংশের নাম জানেন। গাউসে পাক যদি ইচ্ছা করেন প্রত্যেকটা মানুষকে আজকের মাহফিল থেকে অলি বানাইয়া বাড়িতে বসাইতে পারেন। শুধু তা না, গাউসে পাক যদি ইচ্ছা করেন বিনা কোটির কবরস্থানে যতগুলি মুর্দার শুয়ে রইছেন 1 সেকেন্ডের ভিতরে জিন্দা কইরা আজকের মাহফিলে আনতে পারেন। 1 সেকেন্ড সময় লাগবে। অলি কারে কয়? অলি আল্লাহ কারে কয়? অলিদের কাছে কেন যেতে হয়? আমরা অলিকে কেন ভালোবাসি? আমরা অলিদের কাছে কেন যাই? অলি যেখানে আল্লাহ সেখানে, অলি যেখানে আল্লাহ সেখানে, অলি আল্লাহ, আউলিয়া আল্লাহ। অলির কাছে গেলে আল্লাহর কাছে যাওয়া হয়। খুব মনোযোগ। মৌলানা রুমি কয়, মুর্শিদ বিনে খুদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বিনে খুদা মুর্শিদি খেদমত করলে আল্লাহ নবীর দিদার মিলে। এ কথাটা মুর্শিদ নবীর বুক না, তোমরা জানো না। ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ। জবান ধরে আল্লাহ, আল্লাহ, ও 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 আল্লাহ। পাবি না রে মাবুদ মাওলা, পাবি না রে মাবুদ মাওলা, অলি বিঘনে ও তুই পাবি না রে মাবুদ মাওলা,
উসিলা বিনে অতর দেখো মনবে লাইয়াতে অলির চরণ আল্লাহ আল্লাহ অতর দেখো মনবে লাইয়াতে মুর্শিদের চরণে আল্লাহ আল্লাহ পাপি না রে মাবুদ মওলা পাপি মাবুদ মওলা ওলি বিঘনে অতর দেখো মনবে লাইয়াতে মুর্শিদের চরণে আল্লাহ অতর দেখো মনবে লাইয়াতে মুর্শিদের চরণ আল্লাহ 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 বানাইল কতই জাতি চলে না তার প্রেম পিরিতে আল্লাহ বানাইল কতই জাতি চলে না তার প্রেম পিরিতে নূর নবী বানাইল আল্লাহ প্রেমের নূর নবী বানাইল আল্লাহ প্রেমের অতর দেখো মানবে লাইয়া দেখো নির চরণে তুই পাবি না রে মাবুদ মোল্লা পাবি মাবুদ মোল্লা মুর্শিদ বিঘনে দেখো মানবে লাইয়া দে মুর্শিদের চরণে অন্তর দেখো মানবে লাইয়া দে মুর্শিদের চরণে মানুষ বানাইল আল্লাহ প্রেমের এই জগৎ সাজাইল আল্লাহ প্রেমের অন্তর দেখো মানবে লাইয়া দে মুর্শিদের চরণে অন্তর দেখো মানবে লাইয়া দে নির চরণে যার সনে যার প্রেম ঘটেছে ওই দেখো তার এক হইয়াছে যার সনে যার প্রেম ঘটেছে ওই দেখো তার এক হইয়াছে আল্লাহ রাসূল বান্দা আসে প্রেমের কারণে আই গাই আল্লাহ রাসূল বান্দা আসে প্রেমের কারণে অন্তর দেখো মানবে লাইয়া দেখো নির চরণে পাবি না রে মাবুদ মওলা পাবি না রে মাবুদ মওলা ওলি বিঘনে দেখো মানবে লাইয়া দে মুর্শিদের চরণে মুর্শিদরে কই পাবো সখী গো সখিয়া আমার মুর্শিদ বিনে মুর্শিদ বিনে পাগল মনে বুঝাইলে বুঝাই
से जाना আমরা সব দিয়া বন্ধে মনে পাইলাম না আর কি से जाना আমার মুর্শিদ দয়া আমার জিবি দয়া আমার মুর্শিদ দয়া তামাম ডালে বৈশাখ মুর্শিদ ডালে রাধা শিশু কালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা মুর্শিদ আমার মুর্শিদ দয়া আমার মুর্শিদ দয়া পাগল রহমান বলে মনে পাগল রহমান বলে মনে এই বাসিল মনে রাগুন মুর্শিদ আমার মুর্শিদ দয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত দুনিয়া রাসূলুল্লাহ সালাত দুনিয়া সালাম আসুন হযরত খিজির আলাইহিস সালাতু সালাম কো মুসাব তুমি যে এলেমের আলেম হয়ে আল্লাহকে দেখতে এসেছো ওই এলেমের আলেম তুমি হইতে পারিবে না সুবহানাল্লাহ বন্ধুরে জলিল কদর পয়গাম্বর বুঝে নাই
কি খেলা খেলাইছে বেলায়েতের যুগে আল্লাহ অলিদের মাধ্যমে। দুই পাতার মোল্লা বুঝবো কেমনে, জলিল কদর পয়গম্বর মুসা অলির খেলা বোঝে নাই, দুই পাতার মোল্লা বুঝবো কেমনে। খুব মনোযোগ। ওয়াস খিজির কফারতি না মুসা নবী কফারাম, খিজির কফারতি না মুসা কফারাম। পারবি? এখন বিনা কোটি হইতে তন্তর যাবে মধ্যে নদী, মধ্যে কি নদী পার হয় কি দিয়া? বিনা কোটি নৌকা ঘাট থেকে তিনজন উঠলো নৌকার ভিতরে। তন্তর নৌকা ঘাট যাওয়ার পরে দুইজন নামলেন, মুসা নবী নামলেন, ওনার ভাইও নামলেন, কুয়াস খিজির দাঁড়িয়ে রইলেন। মুসা নবী ক আসেন, ক আইতাছি কইয়া লাড়ি দিয়া জাতা দিয়া নৌকা দিছে ডুলা কইরা। নৌকাটা কি করছে? মুসা নবী ক হুদা আমারে কই ফাড়াইছে? উনি আল্লাহর ওলি, দুই প্রকারের এলেমের আলেম হইয়া আল্লাহকে দেখার জন্য ওনার কাছে পাঠাইছে। গরিব মাঝি তিনজন লোক পার করলো, টাকা পয়সা না দিয়া নৌকাটা ডোলা কইরা দিল। এটা করলো কি হুজুর? এটা তো আমার বুঝে আসে নাই। হজরতে খুয়াস খিজির ক আমি আগেই কইছিলাম তুই পারতি না। বেয়াদবি হইলে ক্ষমা চাই, এক নম্বর ইন্টারভিউ ফেল। সুবহানাল্লাহ বলে। নবী ফেল করছে ওলির কাছে। খুব মনোযোগ। ওলি কারে কই? ওলি আল্লাহ কারে বানাইছে? ওলিদের কাছে যাইতে কোরআনে আল্লাহ কেন কইছে বারবার? খুব মনোযোগ। ওলির কাছে গেলে আল্লাহর কাছে যাওয়া হয়, ওলির কাছে গেলে নবীজির কাছে যাওয়া হয়, ওলির কাছে গেলে তকদির খুলে, ওলির কাছে গেলে ডাকাত কুতুব হয়, ওলির কাছে গেলে চুর ওলি হয়, মুরুক্ষ আলেম হয়, নিঃসন্তানে সন্তান পায়, মুর্দা মানুষ জিন্দা হয়ে যায়, অসুস্থ রোগী সুস্থ হয়ে যায়, নিঃসন্তানে সন্তান পায় আল্লাহর ওলির ওসিলায়। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ। এইবার আর কোনো প্রশ্ন করতাম না। তন্তর থেকে উজান ইশারের দিকে যাইতেছে, মরুভূমির উপর দিয়া। কি দিয়া? কতগুলি ছোট্ট ছোট্ট ছেলে একসাথে খেলে। সবচেয়ে সুন্দর ছেলেটা ডাকদা কাছে আনছে, গাটটার মধ্যে বাড়ি মারছে। দুই তিনটা ফাঁকদা বাচ্চাটা মারা গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। মুসা নবী ক গরিব মাঝি তিনজন লোক পার করলো, টাকা পয়সা না দিয়ে নৌকা ডোলা করলো। যে গাইলে ক বুঝতাম না। ভালো ছেলেটা গালি দেই নাই, মন্দ কই নাই, তারে মাইরা ফেলাইলো। এটা করলো কি? হুদা কই বানাইছে আমারে? কার কাছে? কি খেলা আল্লাহ ওলির মধ্যে খেলেছে। এইবার ক মুসা রে, আগেই কইছিলাম তুই পারতি না, তুই কইছত পারবি। দুই নম্বর ইন্টারভিউ ফেল। এবার উজানিসার থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাইতেছে। রাস্তার পাশে একটা বিল্ডিং মধ্যে দিয়া ফাড়া। দুই বাইরে দাঁড়া করাইয়া আস্তর কইরা হাঁটাইছে। হাঁটাইয়া ক চল যাই। মুসা নবী ক এক কদমও যাইতাম না, তিনটা সমস্যার সমাধান যতক্ষণ না পাই। যেরকম সুবহানাল্লাহ। ইন্টারভিউ কয়টা গেছে? তিনটা। হজরতে খুয়াস খিজির ক মুসা আমি কি খাটাইছি? ক ফাড়া। তোর এলেমের পাওয়ার ফাড়া। তোর দিছে জাকিরি, আমার দিছে বাতিনি। তোর এলেম আমার এলেম এক না, আসমান জমিন ডিফারেন্স। সুবহানাল্লাহ বলে। তোরে আল্লাহ যে এলেম দিছে আমারে সেই এলেম দেই নাই, আমারে যে এলেম দিছে তোরে সেই এলেম দেই নাই। মুসারে তুই দেখছত কি ফাড়া? আমি দেখছি ফাড়ার ভিতরে কতগুলি ইট, ইটের ভিতরে একটা ধনভাণ্ডার। সুবহানাল্লাহ বলে। দুইজন আল্লাহওয়ালা মানুষ, এরা ইন্তেকাল করে মরে গেছে, জান্নাতুল ফেরদাউসে উচ্চ মুকামে আছে। এতিম দুইটা নাবালক সন্তান দুনিয়াতে রাইখা গেছে। নাবালক থেকে সাবালক হবে। ইটটি সরাইয়া ধনভাণ্ডারটা উড়াইয়া ভবিষ্যৎ জীবন সুখ শান্তিতে কাটাইবে।
আমি পাড়াটা হারাই গেছি, এই কারণে এলাকার লোক যদি পাড়া দিয়া দেখে ভিতরে ইট কেন, ভিতরে খামাইয়া ইটটি সরাইলে ধনভাণ্ডারটা পাইব, তারা তুইলা নিয়ে যাইব, ভবিষ্যতে বাচ্চাটির কষ্ট হইব। এই কারণে পাড়াটা হারাইয়া ধনভাণ্ডারটা রেখে গেলাম সেভ কইরা ভবিষ্যৎ বাচ্চাটির জন্য। কাজটা কি খারাপ করলাম না ভালো করলাম? তাইলে হুজুর ঠিক আছে, কি আছে? ঠিক আছে, ঠিক আছে। মুসা নবীরে কুসন্তান যদি রাইখা যা, আব্বা আম্মা যদি জান্নাতে হইয়া জান্নাতে থাকে, কুসন্তান রাইখা যাওয়ার কারণে জান্নাত থেকে বাকির কইরা জাহান্নামে দিবে। এই কুসন্তান কুকর্মের কারণে তে জাহান্নামে যাবে। যে ছেলেটা বাড়ি দিয়া মাইরা ফেলাইছি তুই দেখছ সুন্দর, এই ছেলেদের মধ্যে সবচেয়ে সুন্দর, আমি দেখছি ছেলেদের মধ্যে সবচেয়ে কুশ্রী এবং কালো। ছেলেটা বর্তমানে নিষ্পাপ নিষ্কলঙ্ক নাবালক, হবে যখন সাবালক করবতে কুফুরি কি করবে? কুফুরি করলে কাফের হবে, জাহান্নামে যাবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। निकलोगों से दिल मिलाना जिंदगी जन्नत में, बदलोगों से दिल मिलाना जिंदगी बर्बाद है। तार साथे যারা বন্ধুত্ব করে চলবে তারাও জাহান্নামে যাবে, তেও জাহান্নামে যাবে। তার আব্বা আম্মা দুইজন জান্নাতুল ফেরদাউসে উচ্চ মুকামে আছে, তার অপকর্মের কারণে, কুফরি করার কারণে, কুসন্তান দুনিয়াতে রাইখা যাওয়ার কারণে মা বাপরে জান্নাত থেকে বাইর কইরা জাহান্নামে দিবে। আমি সন্তানটারে বিদায় কইরা তারে বাঁচাইলাম, তার মা বাবারে বাঁচাইলাম, তার বন্ধু মহলরে বাঁচাইলাম। কামরা কি খারাপ করছি? তাইলে হুজুর ঠিক আছে। ইন্টারভিউ কয়টা গেছে? দুইটা। আল্লাহর ওলিগণে কিছু খেলা খেলে বুঝে না বাংলার দুই পাতার মোল্লার দলে ওলি আল্লাহ কারে বলে। খুব মনোযোগ। 3 নাম্বার ইন্টারভিউ মুসারে, পৃথিবীতে কেউ যদি উপকার করে, উপকার করা মানুষের কাজ, অপকার করা মানুষের কাজ না। গরিব মানুষটা 3টা লোক পার করছে, টাকা পয়সা না দিয়া নৌকা ডোলা করছি। তুই কইছিলি টাকা পয়সা দিলে উপকার হবে, আমি টাকা পয়সা না দিয়া নৌকা ডোলা করে অপকার করছি। মুসা তোর দৃষ্টিতে তলের এলেমের দ্বারা তুই দেখছ তো আমি অপকার করছি, আমার এলেমের দ্বারা আমি উপকার করছি। কেমনে? কিছুদিনের মধ্যে একটা জালেম বাদশার আবির্ভাব হবে। মূর্তি পূজা করার জন্য স্পোর্টস ছাড়া একটা নৌকা লাগবে। এই গাড়ে স্পোর্টস ছাড়া নৌকা এইটাই আছে, যেটা আমরা 3 জনে রেফার করছি। যদি জালেম বাদশা নিয়ে যায়, গরিব বেড়া মরছিনি কজিব, এই কারণে ডোলা করে স্পট লাগাইছি। স্পটওয়ালা নৌকা পূজার কাজে লাগতো না। জালেম বাদশার পূজা শেষ হইব, সামান্য পয়সা ভি করে একটা তক্তা লাগাইব, মাঝি গিরি কইরা জীবত লইয়া খাইব। ও মুসারে, নৌকার মধ্যে তক্তা না লাগাইলে অসুবিধা নাই, পানি উঠতো না। আমরা কি খারাপ করছি? কনা তাইলে হুজুর ঠিক আছে। 3 নাম্বার ইন্টারভিউ ফেল। জলিল কদর পয়গম্বর ফেল করলো আল্লাহর ওলির কাছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলির কাছে জলিল কদর পয়গম্বর ফেল করলো। মুসা নবীর আরজিদা ছিল কি? আল্লাহরে দেখা। কারে? আল্লাহরে। কারে? আল্লাহরে। আল্লাহরে। আজকে মুসা নবী আল্লাহরে দেখব। ও বিনা কোডির মুসলমান, নিরাকার হুদারে কেমনে দেখব? আল্লাহ নিরাকার আবার আকার, আল্লাহ গোপন আবার প্রকাশ। কেউ ডাকে আল্লাহরে দীক্ষা, কেউ ডাকে না দীক্ষা, কেউ দে দীক্ষা সেজদা, কেউ দে না দীক্ষা। আল্লাহকে দীক্ষা সেজদা দিতে হবে, না দীক্ষা দিলে জাহান্নামে যাবে। খুব মনোযোগ। নিরাকার হুদাকে দেখবে কিভাবে? জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীরে রুহুল বায়ানে 114টা সূরার মধ্যে একটা সূরা, সূরাটার নাম সূরায়ে মরিয়ম। সূরায়ে মরিয়মের ভিতরে 5টা হরফ, কাফ খা ইয়া আইন সাদ। এই 5টা হরফের তাফসীর লিখতে গিয়ে আল্লামা ইসমাইল আক্কি বুরুজি লিখেছেন, আমার নবীকে সৃষ্টি করার পরে আল্লাহ 3টা সূরত মুবারক দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির সূরত মুবারক কয়টা?
আমরা যারা আইছি আমরার কয়টা? নবীজির কয়টা? তিনটা। এক নম্বর সুরতরা সুরতে হাক্কি, যেটা আল্লাহর সুরত, সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয়টা সুরতে মালাকি, যেটা ফেরেশতার সুরত। তৃতীয়টা সুরতে বাশারি, মানুষের সুরত। মানুষ দিয়া মানুষ বানায়া, মানুষ দিয়া মানুষ বানায়া, মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে, তোরা চিনগা মানুষ ধরে। বক দিয়া বক শিকার করে, ডুবি দিয়া ডুবি শিকার করে, ডাউক দিয়া ডাউক শিকার করে, হরিণ দিয়া হরিণ শিকার করে, বাঘ দিয়া বাঘ শিকার করে। আল্লাহ মানুষ আদম নবী হইতে ঈসা নবী মানুষের বাগান বানাইছে, মানুষকে শিকার করতে নবীকে মানুষের শুরুতে পৃথিবীতে পাঠাইয়া মানুষকে শিকার করাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মানুষ নয়, নবীকে মানুষ বলা কুফরি। এখন হাত কইরা বললে কাফের। নবী মানুষ নয়, নবীকে মানুষ বলা কুফরি। এখন হাত কইরা বললে কাফের। নবী সিন্না যাইয়েন কবরে, 5 ওয়াক্ত নামাজে সাজদা দিছেন কারে? কবর হাসর মিজান ফুলচেরাতে গেলে পাইবেন কারে? নবীরে। আল্লাহ থাকবো কই? আল্লাহ থাকবে কই? নবী যেখানে আল্লাহ সেখানে। নবীজি ফুল, আল্লাহ গেরান ফুল, প্রকাশ গেরান গোপন। আল্লাহ রাব্বুল আলামিন, নবী রাহমাতাল লিল আলামিন। একদল বাংলাদেশে বাইরেছে, কথায় কথায় নবীরে বিশ্ব নবী কই।